আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সিলেবাস ফুল 100 মার্ক আজকে আমি তোমাদের দেখাবো এবং তোমাদের কোশ্চেন পেপারটাও আজকে দেখাবো যে তোমাদের কোশ্চেন পেপারে কি কি থাকতেছে, কি কি আসতে পারে এবং কোনটির কত মার্ক থাকতেছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। এজন্য ক্লাসটি একটু হলেও লম্বা হবে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সিলেবাস 2024 তোমাদের সর্বপ্রথম প্যাসেজ থাকবে। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের। পার্ট এ তে থাকবে তোমার প্যাসেজ রাইটিং 20 মার্ক, পার্ট বি তে থাকবে গ্রামার রাইটিং 45 মার্ক, পার্ট সি তে থাকবে রাইটিং পার্ট 35 মার্ক। এই হচ্ছে তোমাদের 100 মার্ক। তো এখন তোমরা অনেকেই প্রশ্ন করো, স্যার আসলে আমাদের 100 মার্কের মধ্যে পাস মার্ক কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছি তোমাদের পাস মার্ক হচ্ছে 40। তো 40 মার্ক তুলতে পারলেই তোমাদের পাস। তোমরা যদি 80 মার্ক তোলো তাও তোমাদের সার্টিফিকেট থাকবে পাস, এবং যদি তোমরা 40 তোলো তারপর থাকবে পাস। আবার যদি 40 এর নিচে যাও তাহলে তোমাদের এফ গ্রেড দেখাবে। সুতরাং তোমাদের 40 আপ তুলতেই হবে যে কোনো মূল্যে যদি তোমরা পাস করতে চাও। তোমাদের প্যাসেজ রাইটিং এর ক্যাটাগরিটা হবে, দেখো প্যাসেজ রাইটিং এ 20 মার্কের মধ্যে তোমাদের সর্বপ্রথম অ্যানসারিং দ্য কোশ্চেন থাকবে। 3টি অ্যানসারিং দ্য কোশ্চেনের অ্যানসার দিতে হবে। প্রত্যেকটি কোশ্চেনের মার্ক থাকবে 2। তোমাদের এখানে থাকবে 6। এরপরে থাকবে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া, এখানে থাকবে 4 মার্ক। এরপর থাকবে তোমাদের ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, এখানে 7টি ওয়ার্ড মিনিং থাকবে। 7টির মধ্যে তোমাদের 5টির অ্যানসার করতে হবে, 5-এ 5 মার্ক থাকতেছে। এরপর থাকবে তোমাদের সামারাইজ দ্য প্যাসেজ, ঠিক আছে? প্যাসেজটা বুঝে তোমরা একটা সামারি লিখবা, ঠিক আছে? সেই সম্পর্কে তোমাদের এখানে 5 মার্ক দিয়েছে। তো টোটাল হচ্ছে তোমাদের 20 মার্ক। এই হচ্ছে প্যাসেজের খেলা। এরপর আসো গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমাদের জন্য কি কি থাকতেছে এবং কত মার্ক বরাদ্দ থাকবে তোমাদের জন্য। কালেকশন থাকবে, কালেকশন 7টি থাকবে। 7টির মধ্যে 5টির অ্যানসার করতে হবে, তোমাদের 5 মার্ক থাকবে। রিয়ারেঞ্জ 7টি থাকবে, 7টির মধ্যে 5টির অ্যানসারে 5 মার্ক থাকবে। ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে, ডাব্লিউএইচ কোশ্চেনে 7টি থাকবে, 7টির মধ্যে 5টির অ্যানসার করতে হবে, 5 মার্ক থাকবে। আর্টিকেল তোমাদের প্যাসেজ আকারে থাকবে, এখানে 5টি আর্টিকেল রাইট হলে তোমাদের 5 মার্ক এখানে পেয়ে যাবা। এরপর রাইট ফর্ম অফ ভার্ব 7টি থাকবে, 5টির অ্যানসার করতে হবে, 5টিতে 5 মার্ক। পাংচুয়েশন প্যাসেজ আকারে থাকবে, 5 মার্ক থাকবে এখানে। চেঞ্জিং ওয়ার্ড এখানে 7টির মধ্যে 5টির অ্যানসার করতে হবে, প্রত্যেকটির মান 1, অর্থাৎ 5 মার্ক থাকতেছে। এরপর তোমাদের অ্যান্টোনিম, সিনোনিমস অর সাফিক্স এন্ড প্রিফিক্স, তোমাদের এই অ্যান্টোনিম, সিনোনিমস এন্ড সাফিক্স এন্ড প্রিফিক্স তোমাদের যেটাই আসুক না কেন 7টি থাকবে, 7টির মধ্যে তোমাদেরকে 5টি অ্যানসার করতে হবে। সর্বশেষ তোমাদের থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, এখানে তোমাদের 5 মার্ক থাকবে। এই হচ্ছে তোমাদের গ্রামারে 45 মার্ক, ঠিক আছে? 5 লং 45 মার্ক, অর্থাৎ 9টি কোশ্চেনে তোমাদের অ্যানসার করতে হবে, এখানে 5 লং 45 মার্ক থাকতেছে। তো গ্রামার পার্ট গেল, এখন আসি আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে এখানে থাকবে তোমাদের 35 মার্ক। প্রথমে থাকবে পোস্টার রাইটিং আর নোটিশ রাইটিং और অ্যাডভার্টাইজমেন্ট, এখানে 4 মার্ক থাকতেছে। এরপর প্যারাগ্রাফ রাইটিং এ থাকবে 8 মার্ক। অ্যাপ্লিকেশন রাইটিং আর সিভি রাইটিং, লেটার রাইটিং, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন সিভি লেটারে থাকবে তোমাদের 8 মার্ক। এরপরে থাকতেছে তোমাদের জন্য এসে রাইটিং। এসে রাইটিং এ সবচেয়ে বেশি মার্ক তোমাদের থাকতেছে 15 মার্ক। তো এই জন্য এসে রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রাইটিং পার্ট এবং প্যাসেজে কমন না পেলে কিভাবে উত্তর করতে হয় সে বিষয়ে আমার একটা পিডিএফ হ্যান্ডআউট রয়েছে, ঠিক আছে? তো পিডিএফ হ্যান্ডআউটটি কিভাবে তোমরা 5 মার্ক তুলতে পারবা প্রত্যেকটি বিষয়ে, সেই বিষয়গুলো আমি অ্যানাউন্স করেছি সুন্দরভাবে। পাশাপাশি গ্রামার পার্টে কিভাবে তোমরা মার্ক তুলতে পারো সেই বিষয়ে আমার এ টু জেড আলোচনা করা আছে। তো পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা নিতে চাইলে আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে ইনবক্স করলেই হয়ে যাবে। তো এখন আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, এখন ডিরেক্টলি তোমাদেরকে দেখাবো তোমাদের কোশ্চেন পেপারটা আসলে কি রকম হতে পারে। তোমরা যারা এখনো আমার এই ক্লাসটিতে সংযুক্ত রয়েছো বা দেখতেছো তারা অবশ্যই এখন একটি কমেন্টস করে জানিয়ে দাও, তাহলে আমি তোমাদের মন্তব্যগুলো দেখে আরো আপডেট ক্লাস দিতে সহায়তা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো তোমাদেরকে আসলে একটা প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন পেপারে আসলে কি কি থাকতেছে বা কি কি আসবে সেই বিষয়গুলো এখন কোশ্চেন পেপার আকারে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য। দেখো তোমাদের এরকম কোশ্চেন পেপার আসবে, একে সেম টু ওয়েতে তোমার থাকবে। এখানে ইংলিশ কম্পোজিশন থাকবে অ্যাকর্ডিং টু দা নিউ সিলেবাস। সাবজেক্ট কোড তোমাদের এটা থাকবে,
সাবজেক্ট কোডটা অবশ্যই দেখে নেবা। তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টায়। তোমাদের এই পরীক্ষার ফুল মার্ক থাকবে 100, ঠিক আছে। এরকম একটা তোমাদের প্যাসেজ থাকবে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেন বিলো। তোমাদের এরকম থাকবে, এই প্যাসেজটা পড়ে তোমাদের নিচের 4টি বিষয়ে তোমাদেরকে কি উল্লেখ করতে হবে। এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা সম্পর্কে পড়ে বুঝে তোমাদের প্রথমে 3টি কোশ্চেনের অ্যানসার দিতে হবে। এই তিনটি কোশ্চেনের অ্যানসারে থাকবে তোমাদের 6 মার্ক, ঠিক আছে। তো এই প্রত্যেক কোশ্চেনের অ্যানসার হচ্ছে 2 মার্ক করে, ঠিক আছে। তাহলে 3 দুগুণ 6 মার্ক তোমরা এখানে পাবা, ঠিক আছে। তোমরা যারা এইরকম কোশ্চেন গুলো যারা অ্যানসার করতে সমস্যা হয় তাদের জন্য আমার পিডিএফ হ্যান্ডআউট রয়েছে। পিডিএফ হ্যান্ডআউটে আমি বুঝিয়েছি যে কিভাবে এই কোশ্চেন গুলো তোমাদের অ্যানসার করতে হয়, ঠিক আছে। যদি তোমাদের প্যাসেজ কমন না থাকে তারপরে তোমরা অনায়াসে অ্যানসার করে আসতে পারবা। বি নম্বরে থাকবে, দেখো হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া। তার মানে প্যাসেজটা যে রয়েছে, এই যে প্যাসেজটা যে রয়েছে, এই প্যাসেজটা পড়ে এখানে মেইন একটা আইডিয়া নিতে হবে। আসলে প্যাসেজটা কোন প্রকৃতির, প্যাসেজটাতে কি ইন্ডিকেট করতেছে, কি বোঝাচ্ছে, সেটার একটা মেইন আইডিয়া লিখে এই মেইন আইডিয়াকে যাতে বাকি 3 থেকে 4টি সেন্টেন্স দ্বারা এটাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বীর খেলা। এখানে থাকবে তোমাদের 4 মার্ক। তারপরে 3 নম্বরে থাকবে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ and make your own sentence with the base word or change word। এখানে বেস ওয়ার্ডও থাকতে পারে অথবা চেঞ্জ ওয়ার্ডও থাকতে পারে। যদি বেস ওয়ার্ড দেওয়া থাকে তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে, আর যদি চেঞ্জ ওয়ার্ড চাই তাহলে তোমাদের চেঞ্জ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে দেখো অকুপেশন, ডিটারমাইন, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে 7টি ওয়ার্ড দেওয়া থাকবে। এই 7টি ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে 5টির অ্যান্সার করতে হবে। তো এখানে এই ওয়ার্ডগুলো তোমাদেরকে সমর্থক শব্দ লিখতে হবে। সমর্থক শব্দ লিখে তোমাদেরকে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। এখন যদি বেস ওয়ার্ড দেওয়া থাকে প্রশ্নে, তাহলে তোমার প্রশ্নে যে ওয়ার্ডগুলো থাকবে এই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। আর যদি এখানে চেঞ্জ ওয়ার্ড দ্বারা চায় তাহলে তোমাদের যে সমর্থক শব্দটা লিখেছো সেই ওয়ার্ড দ্বারাই একটা সেন্টেন্স তৈরি করবা। এটা হচ্ছে এই জিনিসটাতে অনেকেই ভুল করো, ঠিক আছে। তবে এখানে দেখবা বেস ওয়ার্ড দিয়ে চাচ্ছে না চেঞ্জ ওয়ার্ড দিয়ে চাচ্ছে, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, তাহলে এই বিষয়ে আর কোনোদিন ভুল হবে না। তোমাদের যদি সমর্থক শব্দ নাও জানো তারপরে তোমরা কিন্তু সেন্টেন্স তৈরি করে দিবা, ঠিক আছে। সেন্টেন্স অবশ্যই তৈরি করে দিবা। তাহলে সেন্টেন্স তৈরি করে দিলে হবে কি, তোমাদের এখানে হাফ মার্ক করে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এরপর ডি নম্বরে রয়েছে প্যাসেজ থেকে সর্বশেষ প্রশ্ন, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। তো তোমরা যারা এখনো সামারি লিখতে পারো না, আমার একটা ক্লাস রয়েছে প্যাসেজ বিষয়ে, তো এখানে কিভাবে সামারি লিখতে হয় সেই বিষয়টি তোমরা যদি ক্লাসটি দেখো ইনশাআল্লাহ সামারি একেবারে ইজি হয়ে যাবে তোমাদের লেখা, ঠিক আছে। সামারি কোন ক্যাটাগরি দিয়ে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, এই বিষয়টা আমি সেখানে আলোচনা করেছি, আশা করি তোমরা দেখে নিবা। এরপরে তোমাদের 2 নম্বরে থাকবে, দেখো কারেকশন দ্য ফলোইং সেন্টেন্স এনি 5। তোমাদের এখানে 7টি কারেকশন দেওয়া থাকবে, 7টির মধ্যে তোমাদেরকে 5টির অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখানে 7টি কারেকশন দেওয়া থাকবে, এই 7টি কারেকশনের তোমাদেরকে 5টির অ্যান্সার করতে হবে। এই 5টি অ্যান্সার করলে তোমরা এখানে 5 মার্ক পাবা। তার মানে এখন তোমাদের শুরু হয়ে গেল গ্রামারের খেলা 2 নম্বর থেকে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলছে সাপোজ ইউ আর প্রিন্সিপাল অফ এ কলেজ, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্ট নট টু ইউজ মোবাইল ফোন ডিউরিং দ্য ক্লাস টাইম। তার মানে এখানে বলতেছি ক্লাস টাইমের ভিতরে যাতে তোমরা মোবাইল ফোন ব্যবহার না করো এই বিষয়ে একটা নোটিশ লেখো, ঠিক আছে। ওয়ার্ড থাকতেছে রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যানসারনেস এগেইন ডেঙ্গু ভাইরাস। তার মানে আমি বলেছি যে তোমাদের নোটিশ অথবা পোস্টার আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তোমরা যদি নোটিশ এবং পোস্টারটা ভালো করে পড়ো তাহলে তোমাদের এখানে যে তোমাদের মার্কটা রয়েছে এখানে 4 এর মধ্যে 4 পেয়ে যাবা। এরপর দেখো রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং। তার মানে প্যারাগ্রাফ তোমাদের 3টি থাকবে, ঠিক আছে। তো 3টি প্যারাগ্রাফে তোমাদের এখানে 8 মার্ক থাকবে, একটা প্যারাগ্রাফে তোমাদের 8 মার্ক থাকবে, ঠিক আছে।
তো তোমরা তিনটির মধ্যে একটি অ্যান্সার করবা। তো প্যারাগ্রাফের অবশ্যই টেকনিক রয়েছে, টেকনিকগুলো যদি পড়ো ইনশাআল্লাহ প্যারাগ্রাফে কোনো সমস্যা হবে না। যেমন পোস্টার ও নোটিশও টেকনিক রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নিবা। 5 নম্বরে তোমাদের জন্য থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু সেট আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব ইন ইউর কলেজ। তার মানে বলতেছে যে তোমাদের কলেজের মধ্যে কি ইংলিশ ডিবেটিং ক্লাব সিটিং করতে হবে, এই জন্য প্রিন্সিপালের নিকট একটা অ্যাপ্লিকেশন বা আবেদন করো, আবেদন পত্র লিখো। ওয়ার থাকবে লেটার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন এবং লেটার থাকবে তোমাদের। তো এখানে দেখো রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ডস ইনভাইটিং হিম টু ভিজিট ইউর ভিলেজ ইন সামার ভ্যাকেশন। তার মানে গরমের ছুটিতে তোমার কর্মী বন্ধুকে একটা কি পত্র লেখো, ঠিক আছে। তার মানে বলতেছে যে অ্যাপ্লিকেশন থাকবে অথবা তোমাদের লেটার, এখানে তোমাদের 8 মার্ক থাকবে। হয় তোমরা যদি অ্যাপ্লিকেশনটা ভালো পাও অ্যাপ্লিকেশনটা লিখে দিবা, নাইলে তোমরা এখানে লেটার যদি কমন আসে লেটারটা লিখে দিবা, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন এবং লেটারের বিষয়ে দুইটি আমার টেকনিক রয়েছে, তোমরা চাইলে এখান থেকে যদি টেকনিকটা ফলো করো 100 এর মধ্যে 100 তোমাদের কমন থাকবে। তোমাদের 6 নম্বরে থাকতেছে রাইট এ এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোইং। তার মানে 6 নম্বরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে আমি মনে করি, কেননা এই এসেতে তোমাদের 15 মার্ক থাকতেছে। তো 40 মার্ক হচ্ছে তোমাদের 5 মার্ক, আর এখানে 15 মার্ক। এই জন্য তোমাদের অবশ্যই এসেটাকে গুরুত্ব দিতে হবে। তো আমি তোমাদেরকে অবশ্যই ব্যাড সাইড, গুড সাইড এবং সায়েন্স টেকনোলজি দিয়ে তোমাদেরকে এসে টেকনিক দিচ্ছি। তো এই টেকনিক তিনটা যদি তোমরা কভার করো তাহলে এসেতে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তো 12 মার্ক তুলতে পারবা। তো দেখো এখানে এসেতে সর্বোচ্চ তোমাদের 15 মার্ক রয়েছে, ঠিক আছে। বিষয়টা একেবারে সিরিয়াসলি তোমরা এখানে নিবা, যাতে করে তোমরা এসের অ্যানসারটা করো, ঠিক আছে। 7 নম্বরে তোমাদের জন্য থাকবে রিয়ারেন্স, ঠিক আছে। তো রিয়ারেন্স তোমাদের জন্য 7টি থাকবে। এখানে রিয়ারেন্স গুলো তো জানো যে এখানে সেন্টেন্সে ভুল থাকবে ওয়ার্ড, তো তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের থাকবে এখানে থাকবে ফ্রম WH কোশ্চেন, ঠিক আছে। তো WH কোশ্চেনে তোমাদের 7টি থাকবে। এখানে তোমাদের 5 মার্ক তোমাদের দেবে, ঠিক আছে। তার মানে 5টি সঠিক অ্যান্সার করতে হবে, 7টার মধ্যে যে কোনো 5টি তোমাদেরকে অ্যান্সার করতে হবে, আর এখানে 5 মার্ক তোমরা পেয়ে যাবা। এরপরে দেখো তোমাদের ইউজ অফ আর্টিকেল ইন দা গ্যাপস, ঠিক আছে। এই গ্যাপস গুলোতে রয়েছে, এই গ্যাপস গুলোতে তোমাদের আর্টিকেল বসাতে হবে 5টি, আর এই 5টি আর্টিকেল যদি সঠিকভাবে বসাতে পারো তাহলে তোমরা অবশ্যই 5 মার্ক পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আর্টিকেলের উপর ক্লাস রয়েছে, ঠিক আছে। মাত্র 3টি ক্লাস যদি তোমরা দেখো তাহলে আর্টিকেলে কোনো প্রকার সমস্যা হবে না। আর দ্বিতীয়ত আমার পিডিএফ হ্যান্ডআউটে এই বিষয়গুলো একে সুন্দরভাবে পরিপাটিভাবে অ্যানালাইজ করা আছে, তোমরা চাইলে আমার পিডিএফ হ্যান্ডআউটটি দ্রুত নিয়ে নাও, পড়া শুরু করে দাও। তো গ্রামার পার্ট যেমন রাইট ফর্ম অফ ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, সাফিক্স অর প্রিফিক্স, ইউজ অফ আর্টিকেলস, এই সব বিষয়গুলো নিয়ে আমার পিডিএফ এ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যেগুলো থেকে 100% তোমাদের কমন থাকবে, ঠিক আছে। তো আর্টিকেলে তোমাদের 5 থাকতেছে, আর এরপরে থাকবে তোমাদের ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স এনি 5। তার মানে এখানেও তোমাদের রাইট ফর্ম ভার্বে 7টা থাকবে, 7টার মধ্যে তোমার 5টার অ্যান্সার করতে হবে। এই 5টাতে তোমাদের 5 মার্ক থাকতেছে। এরপর তোমাদের 11 নম্বর পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজ দ্য ফলোইং প্যাসেজ। তার মানে প্যাসেজ আকারে তোমাদের একটা পাংচুয়েশন দিতে হবে, ঠিক আছে। এইখানে তোমাদের চিহ্নগুলো বসাতে হবে, ঠিক আছে, যাতে অর্থ সঠিকভাবে বুঝতে পারে, ঠিক আছে। এই জন্য পাংচুয়েশনের উপর আমার ক্লাস রয়েছে, পাংচুয়েশনের ক্লাসগুলো দেখলে হবে। চাইলে তোমরা পিডিএফ টি একেবারে নিতে পারো, তাহলে সবগুলোই তোমরা একেবারে পেয়ে যাচ্ছ। এরপর তোমাদেরকে 12 নম্বরে তোমাদের জন্য থাকবে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য বেস্ট ওয়ার্ড। তার মানে এখানে 7টি তোমাদের ওখানে ওয়ার্ড থাকবে। এই যে এখানে বলতেছে যে সাবমিট এটাকে নাউন করতে হবে। এখন তোমাকে দেখতে হবে যে সাবমিটের সাথে আমি কি সংযুক্ত করে নাউন করব। তারপরে সোসাইটি, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। এই সোসাইটির সঙ্গে আমি কি যোগ করে অ্যাডজেক্টিভ করব, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো দেখো চেঞ্জিং ওয়ার্ডের উপর আমার ক্লাস রয়েছে,
তো চেঞ্জিং ওয়ার্ডের আবার পিডিএফ হ্যান্ডআউট সাজানো আছে, তোমরা চাইলে সেটা গ্রহণ করতে পারো। এরপর 13 নম্বর তোমাদের জন্য থাকবে রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ এন্ড মেক সেন্টেন্স। যেমন এখানে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এই যে আমি বলেছি সিনোনিমস অ্যান্টোনিমস, যেমন সাকসেস এটা অ্যান্টোনিমস করো, তারপরে আছে বিজি অ্যান্টোনিমস করো, নোবেল সিনোনিমস করো। তার মানে সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমস অর্থ হচ্ছে কি বিপরীত শব্দ। সাকসেস মানে সফলতা, সফলতার বিপরীত কি, এটার ইংলিশে একটা ওয়ার্ড লিখতে হবে। যেমন বিজি অ্যান্টোনিমস মানে এর বিপরীত শব্দ কি, বিজি মানে কি ব্যস্ত। নোবেল এর একটা সমার্থক শব্দ লেখো। নটোরিয়াস এর বিপরীত শব্দ লেখো। ঠিক আছে, এইভাবে তোমাদের করতে হবে। সর্বশেষ তোমাদের জন্য থাকবে থাকতেছে কি ট্রান্সলেট। ঠিক আছে, এখানে বাংলায় থাকবে, অবশ্যই তোমাদেরকে ইংলিশে লিখতে হবে, বুঝে বুঝে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি 100 মার্কে কি কি আসবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একেবারে পরিপূর্ণভাবে বুঝাই দিলাম। তোমাদের জন্য সুখবর দিচ্ছি যে তোমরা অবশ্যই অবশ্যই আমার পিডিএফ হ্যান্ডআউটটি যদি সংগ্রহ করো, আমি তোমাদেরকে পিডিএফ হ্যান্ডআউটটি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে পিডিএফ হ্যান্ডআউটটি রয়েছে, অনার্স ইংলিশ পিডিএফ হ্যান্ডআউট 2024। এখানে সব বিষয়গুলো ওখানে আলোচনা করা আছে। তোমরা চাইলে এই পিডিএফ হ্যান্ডআউটটি দ্রুত নিয়ে পড়া শুরু করে দাও, তাহলে তোমাদের এখানে 100% পাস মার্ক থাকবে। তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 01776921 এই নাম্বারে অথবা লার্ন উইথ রবি ফেসবুক পেজে এসে যোগাযোগ করলে আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাই।